জেরুজালেম ও মধ্য ইসরায়েলের শহর জুড়ে সাইরেনের শব্দ। এই শব্দ জানান দিচ্ছে যে কোনো মুহূর্তেই হবে বিমান হামলা, আছড়ে পড়বে ভয়ানক ক্ষেপণাস্ত্র। প্রাণ বাঁচাতে নিরাপদে সরে পড়ছেন সাধারণেরা। বৃহস্পতিবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে তেল আবিবের আকাশ সীমানা অতিক্রমের আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর। এদিকে তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলার দায় স্বীকার করে ইসরায়েলকে গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। সামরিক ঘাঁটি লক্ষ্য করে আমরা জোরদার হামলা চালিয়েছি। আমরা প্যালেস্টাইন 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে নিজেদের লক্ষ্য অর্জন করতে পেরেছি। বৃহস্পতিবার সকালেও তেল আবিবকে লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহী। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় বলে জানায় তেল আবিব। এছাড়া বাকি 2টি ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গায় গিয়ে পড়ে বলে জানায় আইডিএফ। এদিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাসও। হামলার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। জানায় স্থল অভিযান ও উপত্যকায় গণহত্যার জবাবেই M90 রকেটটি ছোড়া হয়েছে। শেষ 72 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 600 ফিলিস্তিনির। এছাড়া নতুন করে স্থল অভিযান চালিয়ে নেতজেরিম করিডোরও নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ।